হ্যালো বন্ধুরা, আজ আমরা সোনমার্গের জন্য বেরিয়ে পড়লাম। তো সোনমার্গ যাব বলে ঠিক সকাল 5:30টায় উঠেছি ঘুম থেকে। তো রেডি হতে হতে যাই হোক 8টা বেজে গেল। 8টায় আমরা বেরিয়ে গেলাম। সোনমার্গে যাওয়ার পথে আমরা এই রাস্তাটা যখনই দেখতে পেলাম, তো সকালবেলায় এত সুন্দর লাগছিল দেখতে, মানে অপূর্ব আর কি, অভাবনীয়। আর সবথেকে বড় ব্যাপার হলো আমরা আজকে এই প্রথম সূর্যের মুখ দেখতে পেলাম। আর যখনই সূর্য উঠেছে বরফগুলো যেন মনে হচ্ছে কে নুন ছিটিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে। হ্যাঁ, আর মনে হচ্ছে চারিদিকে ফোম ফোম মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা এত আনন্দে মনটা ভরে গেছিলো এই রোদ দেখে। প্রথমে তো আমরা বেরিয়েই আমাদের কাছে ফোন এলো, আমাদের পাশে যারা হোটেলের আছে তারা খবর দিল যে জম্মুতে নাকি রাস্তা বন্ধ হয়ে গেছে। জম্মু থেকে কাল থেকে রাস্তা বন্ধ হয়েছে, আসতে পারছে না। তো এই যে কার্গিল এখান থেকে 178 কিলোমিটার। তো যাই হোক, তো ওরা যখন বললো যে এরকম জম্মু বন্ধ হয়ে গেছে, আমরা তো ভাবছিলাম যে যদি আজকে আমরা সোনমার্গ যেতে না পারি, রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তো দেখা গেল যে না, সত্যি সূর্য উঠেছে, রাস্তা একদম পরিষ্কার আছে, বৃষ্টির কোনো ব্যাপারই নেই আজকে। তো এত সুন্দর লাগছিল। আমরা যখন শ্রীনগরে যখন আমরা শঙ্করাচার্য টেম্পল দেখতে গেছিলাম, তখন তো দারুণ বৃষ্টি হচ্ছিল, স্নোফল হচ্ছিল। তো আজকে আমরা একটা একদম শুদ্ধ সূর্যকরোজ্জ্বল একদম সকাল দেখলাম, মনটা ভরে গেল। আমাদের কাশ্মীরের উদ্দেশ্য একদম পুরোপুরিভাবে সফল হয়ে গেল। যাই হোক, এত সুন্দর জায়গা যে পৃথিবীর মধ্যে আছে, আমাদের ভারতের মধ্যে আছে, বিরাট ব্যাপার এটাই। আর এইটা দেখার পর আর মনে হয় না ভারতের কোনো সেরকম কোনো জায়গা আছে যা আমার চোখে ধরবে। কারণ আমার এই পাহাড় আর বরফ দেখতে এত ভালো লাগে, আমি অনেকটা কল্পনা প্রবণ হয়ে যাই। হ্যাঁ, মানে আমি পাহাড়ের দিকে তাকিয়েই থাকি। যাই হোক, বেশি বলা হয়ে যাচ্ছে। এই যে রাস্তা এত সুন্দর লাগছে, রাস্তা দিয়ে যেতে, 4 চাকা গাড়িতে যাচ্ছি। তো যাই হোক, যতটা পারছি ফিল করার চেষ্টা করছি। বাইকে যারা আসে তারা কতটা আনন্দ করতে করতে আসে আমি এতক্ষণে বুঝলাম সেটা। যাই হোক, এবার একটা এই যে টানেলটা, এই টানেলটা হচ্ছে নতুন তৈরি হয়েছে, সোনমার্গ এটা নাম দিয়েছে। দাঁড়ান দেখাই সবাইকে, সোনমার্গ টানেল। এটা নতুন। ওই দিক দিয়েও একটা আছে লোহার ব্রিজ, যেটা ওটা পুরনো ব্রিজ। এই টানেলটা দিয়ে আমরা ঢুকলাম, প্রায় 7 থেকে 9 মিনিটের রাস্তা এই টানেলটা। আচ্ছা, এখান থেকে যখন আমরা বেরোলাম তখন এই সিনগুলো দেখতে পাচ্ছি। এবার মনে হচ্ছে যে কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাবো আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। তো সাইডগুলো এত সুন্দর লাগছে, এই গাড়ির কাঁচের ভেতর থেকে করছি। তো দু চোখ ভরে যেটা দেখছি সেটা তো আর গাড়িতে সম্ভব নয়, বা মোবাইল ক্যামেরাতেও সম্ভব নয়। দারুণ লাগছে দেখতে। এদিক দিয়ে কার্গিল যাওয়া যায়। সে কার্গিলের কথা ভাবলে কার্গিল যুদ্ধের কথা মনে পড়ে যায়। এখান থেকে লে হচ্ছে প্রায় 350 কিলোমিটার সম্ভবত, লাদাখের লে। এই যে সাইডগুলো সাদা, একবারে মনে হচ্ছে যে একটু ফোম দিয়ে ভরিয়ে রেখেছে একবারে। আর মা বলছিল নুন ছিটিয়ে রেখেছে, তাই জন্য প্রথমেই বললাম যে নুন ছেটানো আছে। তাই এবারে আমরা নামার কাছে চলে এসেছি। যে এখানে নেমে গেছি আমরা, নেমে এখানে হাঁটতে হাঁটতে আমরা ঠিক এই জায়গাটাতে এলাম ছবি টবি তুলবো বলে। এখানে একটা সুন্দর হোটেল আছে। তো এই পরিবেশের হোটেল মানে বুঝতেই পারছো কেমন ঠান্ডা হবে। আমরা তো এখানে থাকতে পারবোই না কখনো, আর যারা থাকে তাদের কাছে বিরাট ব্যাপার। রেস্টুরেন্টও আছে এখানে। আর এখানে এসে আমরা প্রথমে জুতো ভাড়া করে নিলাম, জুতো না পরলে মোজা ভিজে যাবে, ওই জুতোটা ভাড়া করতেই হলো। আর এই যে দিদি জামাইবাবু সবাই আছে, মা বাবা তো এলো না, মা বাবা গাড়ির ওখানেই ছিল, ওইগুলোই দেখছিল। কারণ একটু শ্বাসকষ্টের মতন একটু লাগছিল, মায়ের শরীরটা ভালো ছিল না, মনে বললো যে আমি আর যাবো না, এখানেই থাকি। এই যে আমাদের এই সিনগুলো দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে গাছের তলায় চলে যায়। কিন্তু গাছের তলায় গেলে আমরা গোটাটাই হয়তো বরফের ভিতরে চলে যাব। এই যে দিয়া নামছে আস্তে আস্তে, মজাই লেগেছে। এরকম বরফও চাইছিল যে কবে আমি দেখতে পাবো, এরকম বরফ ঘাঁটবো। এই যে দারুণ সুন্দর বরফ, হাত দিচ্ছি তো হাত ঢুকে যাচ্ছে। আর এই কুকুরগুলো দেখো কি সুন্দর যাচ্ছে, এই কুকুরগুলো দেখতে পেয়ে আমি না একটু ভিডিওটা করে নিলাম। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই আনন্দে কাটলো। খুব সুন্দর জীবনভর একটা দৃশ্য দেখলাম।